আন্দোলনে এক পর্যায়ে ভাইয়ের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে ভাইয়াকে বললাম যে তুমি এখানে আসছো, তো বললো হ্যাঁ আমি আসছি, এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে সন্ধ্যার দিকে আবদুল্লাহকে নিয়ে আমি বাসায় চলে যাব। ভাইয়ার সাথে কথা শেষ করে আমি আমার মতো সামনে চলে যাই আজমপুরের দিকে। সেইখানে তখন পুলিশ এমনভাবে ছাত্রদের উপরে নির্যাতন করতেছিল যে টিয়ার শেল, ছোড়াগুলি, এগুলা কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের উপরে মারতেছিল। তো আমার গায়ে অনেকগুলো ছোড়াগুলি এবং টিয়ার শেল, এই দুইটা এসে আমার গায়ে লাগে। টিয়ার শেলটা আমার কাঁধে লাগার কারণে যেই ইনহেল হয় গ্যাসটা, তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি বাসায় চলে যাই একটা পর্যায়ে। তখন ভাইয়া ওখানেই ছিল। তো আমি 6:30 বা 6:50 এই টাইমে খবর পাই যে আমার ভাইয়ার বুকে গুলি লাগছে। তো এই খবরটা আমাকে জানায় হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড ডক্টর অনিক। উনি ভাইয়ার ফোনে কল দেয়, কল দেওয়ার পর হসপিটাল থেকে জানায় যে ভাইয়ার বুকে গুলি লাগছে। আমাকে উনি জানায় অনিক ভাইয়া। জানানোর পরে আমি উত্তর আধুনিক মেডিকেল কলেজে যাই, কারণ স্টুডেন্টরা ভাইয়াকে উত্তর আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে আমি ভাইয়াকে পাই না। না পাওয়ার পরে লাস্টে একজন ডাক্তার আমাকে বললো যে আপনি একটু আমার সাথে আসেন, আরও 2টা পেশেন্ট আছে। তো উনি আমাকে ডিরেক্টলি বলে নাই যে আরও 2টা ডেড বডি আছে। তো আমি যখন ইমার্জেন্সির সামনে যাই, যাওয়ার পরে দেখলাম যে 2টা ডেড বডি শুয়ে আছে। আমি যে ফার্স্ট কাপড়টা উঠানোর পরে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে। আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে, বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডের একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। তো একজন ডাক্তার, যে মানুষটা মানুষের সেবা করে গেছে এতগুলা দিন, সেই মানুষটাকে গুলি করে মেরে ফেললো। সেটার কোনো, আমরা স্টুডেন্টরা কি দোষ করছি? আমরা তো কোনো দোষ করিনি। আমরা আমাদের অধিকারের জন্য গেছি। আমাদের ভাই বোন আরও যারা শহীদ আছে সবাইকে মেরে ফেললো, এখন দোষটা কার? এটাই দোষ। আমি আমার ভাইয়ের বিচার চেয়েছি, যে আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার ওখানে যেই পুলিশরা, ওখানে 2 থানার পুলিশ ছিল, আরও আশেপাশে যারা ছিল সব থানার পুলিশরাই ওখানে ওই দিন ছিল। তো আমার ভাইয়ের হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সেটাই আমার ট্রাইব্যুনালের কাছে দাবি। আমি ক্লাস 5 থেকে আমার ছেলে ডক্টর সজীবকে উত্তরা মাইলস্টোনে পড়াচ্ছি। উত্তরা মাইলস্টোনে 5-এ ভর্তি করছি। এখান থেকে ম্যাট্রিক পাস করলো, ইন্টার পাস করলো। তারপরে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে তাকে MBBS পাস করছে 20 সালে। তো 20 সালে পাস করার পরে সে আমাকে জড়ায় ধরছিল যে বাবা আমি MBBS পাস করছি। তো আমি বলছিলাম যে বাবা তুমি তো MBBS পাস করছো, ঠিক আছে, তো তুমি একটা কাজ করো, তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার হইবা। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারের মধ্যে একজনই ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সজীব সরকার, কিন্তু মৃত, সে জীবিত না। জীবিত অবস্থায় সে হতে পারে নাই, কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হয়েছেন ডাক্তার সজীব সরকার। তো যাই হোক, আমি এখানে আসছি আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি, এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি। এবং আমি আশা রাখি ট্রাইব্যুনালে, আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে, বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে, এবং সঠিকটা উদ্ঘাটন করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি আর কি।